আজকে সকালে ঘুমের থেকে উঠে একটু বেলা করে যে একটা খবর দেখে মনটা খুবই খারাপ হয়েছে দর্শক। কোন খবরটা জানেন? রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত। আর কি থাকে বলেন? এইরকম আজকে থেকে সম্ভবত আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু, উৎসব মুখর পরিবেশ খবরটা আসছে। সেই খবরের বিপরীতে যদি এমন খবর হয় তাতে তো অশনি সংকেত। এমনিতেই আমি কালকে বলেছিলাম যে সেনাবাহিনী মোতায়েন স্ট্রাইকিং ফোর্স হিসাবে 7টা পয়েন্টে, এটা কি আশ্চর্য ব্যাপার। একটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন হবে, এটার একটা অবশ্যই জাতীয় গুরুত্ব আছে। এখন প্রতিটা নির্বাচন যত ভালো হবে, আমি এটা বলি সামনের জাতীয় নির্বাচনের জন্য ভালো হবে। কিন্তু তাই বলে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিযুক্ত হবে, এতে আমাদের সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, দেউলিয়াত্ব, সেটা আবার তুলে ধরবো। কিন্তু যাই হোক, সেটা আর এক আলোচনা বা সমালোচনা। এখানে এই যে ডাকসুর ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কৃত, এরপরে আর কিছু থাকে? এ তো অ্যাটেম্পট টু মার্ডার। এই ছেলে তো পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, তাও ভিপি প্রার্থী হিসেবে সে দাঁড়ায় আছে। কিভাবে হলো? খবরে যেটা বলা হচ্ছে, রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে এই ঘটনা ঘটে। আহত রবিউল হক 2018-19 সেশনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। প্রভোস্ট মোহাম্মদ সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন। জালাল আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী। হল প্রভোস্ট বলেন, এই ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য তাকে হল থেকে বহিষ্কার করা হলো, তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থা করা হবে। এটা তো অবাক কাণ্ড, এটা তো চিন্তাই করা যায় না। দেখেন, পুলিশ আসছে, তাকে সুপর্দ করছে। এই কোন বিশ্ববিদ্যালয়ের ভাই? আর কোন পরিবর্তন হইলো? আমি তো দিনকে দিন খুব আতঙ্কিত হচ্ছি। এই পরিবর্তনটা কি আমাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে? তাও তরুণরা, ছাত্ররা, তাদের মধ্য থেকে যখন নাকি এই ধরনের খারাপ খবর দেখি, তখন আমাদেরকে তো এরা মুক্তি দিল, জাতিকে মুক্তি দিল। এরা আবার অঘটন ঘটাচ্ছে, এরা চাঁদাবাজি করতেছে, গুলশানে ধরা পড়তেছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে। আজকে একটা রিপোর্ট দেখলাম যে কোন এক ডাক্তারকে 200 কোটি টাকার চেক লিখে নিছে, তার বাড়ি গোপালগঞ্জ, বেচারা ভয়ের চোটে লিখে দিছে, বলছে আমার কাছে টাকা নেই, তাও নাকি লিখে নিছে, তাকে উপদেষ্টা বানাবে। আজব ব্যাপার। এবং এইসব ঘটনায় সব তরুণরা তরুণ বলবো না, তরুণ ছাত্র নেতাদের একটা অংশ জড়িত, ক্ষুদ্র একটা অংশ। কিন্তু এই খবরগুলো যখন আসছে, তখন রীতিমতো বিস্ফোরণ ঘটাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন রবিউল হক বলেন, রাত 12টার দিকে জালাল কক্ষে এসে লাইট জ্বালায় এবং শব্দ করতে থাকে, ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে, অযথা শব্দ করলে ঘুমের সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে, পরে কোনো ক্রমে আমি আত্মরক্ষা করি। এই ঘটনায় ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জালাল আহমেদকে পুলিশের সুপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন বলছেন, এই ঘটনায় জালাল আহমেদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন নির্বাচনে এই ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে জানি। কিন্তু পড়বে না জানি, খুব ভালো জিনিস, কিন্তু সিমটম তো ভালো না। এরকম মনোবৃত্তি যদি থাকে, তাহলে ভালো নির্বাচন কিভাবে প্রত্যাশা করা যাবে? শঙ্কাটা থাকলে এই শঙ্কাটা দূর করার দায়িত্ব শুধু ডাকসু না, সব ছাত্র সংগঠন এবং যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবারই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।